আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে এবং দেশের বাইরের থেকে আমার আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই আলোচনাটা খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আজকের আলোচনার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেটা মানুষের জীবনে অবশ্যই জানা উচিত এবং সে অনুযায়ী সতর্ক হওয়া উচিত। কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি কোরআন হাদিসের আলোকে মানব জীবনের সবচেয়ে বড় শত্রুকে সেই বিষয়ে আলোচনা করব। সে একটা মানুষের জীবনে কতভাবে সমস্যা তৈরি করতে পারে এবং সেই ক্ষমতা কোত্থেকে প্রাপ্ত হয়েছে, এই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই আপনাদের প্রত্যেকের শোনা উচিত বলে আমি মনে করছি। যাই হোক, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করে এখানে বসবাসের জন্য মানব সৃষ্টির আগে জিন জাতিকে এখানে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকেই তার ইবাদত করার জন্যই এই পৃথিবীতে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে এই পৃথিবীতে তৈরি করছি শুধুমাত্র আমার ইবাদত করবে এই উদ্দেশ্যেই। তো প্রথম এই মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে মানে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছিলেন। তো সেই জিনরা তাদের জীবদ্দশায় এই পৃথিবীতে আল্লাহ যে খলিফা হিসাবে এই দুই জাতিকে এই পৃথিবীতে তৈরি করেছিলেন, তো তারা এই পৃথিবীতে আসে আল্লাহর দেওয়া সেই দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যে নানানভাবে নাফরমান অবাধ্যতার স্বর্ণ শিখরে এমন ভাবে পৌঁছানো শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে, হে ফেরেশতারা, এই অবাধ্য জাতিটাকে সমূলে ধ্বংস করে দাও। কারণ এই পৃথিবীটা এত সুন্দর একটা জায়গা, আমি কি উদ্দেশ্যে কি আশা আকাঙ্ক্ষায় মানে তৈরি করেছি, এখানে এদেরকে যে উদ্দেশ্যে আমি বসত করার জন্য সুযোগ করে দিয়েছিলাম, তারা তার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে এসে শুরু করলেন। করতে করতে মনে করেন প্রায় 4 ভাগের 3 ভাগই মানে এদেরকে সমূলে ধ্বংস করতে করতেই মোটামুটি এসে যে জায়গাটা এসে মোটামুটি ফেরেশতারা অবস্থান করলেন, সেইখানে দেখেন একটা আশ্চর্য ধরনের একটা ব্যাপার স্যাপার। ওইখানে বর্তমানে আমরা যাকে ইবলিস শয়তান হিসাবে চিনি, সে কিন্তু ওইখানে এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছিল, তার চেহারা সৌন্দর্য রূপে গুণে এত মহিমান্বিত যে সমস্ত ফেরেশতারা তাদের মিশন বাদ রাখে তাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে নানানভাবে চিন্তা ভাবনা করতেছে যে যে জাতিকে আমরা ধ্বংস করে দিচ্ছি, এই জাতির মধ্যে এত বড় কামেল, এত বড় বুজুর্গ, এত সুন্দর নিষ্কলঙ্ক একটা মানুষ
নিষ্কলঙ্ক একটা সৃষ্টি, একে কি আমরা মারবো নাকি আল্লাহর কাছ থেকে কিছু শুনে নিব? তো এই মর্মে তারা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, যে জাতিকে আপনি ধ্বংস করার জন্য পাঠাইছেন তা তো এক কোণার থেকে মারতে মারতে ধরেন 4/3 মারিয়ে শেষ করে ফেলাইছি, কিন্তু এই অংশে এসে এই যে একটা তাদের বংশধরকে দেখলাম, আমাদের তো দেখে মনে হচ্ছে যে এত বড় সুন্দর আমলদারি একজন সৃষ্টিকে আল্লাহ কিভাবে ধ্বংস করব? তা আপনি যদি ধ্বংস করার হুকুম দেন তাহলে তো ধ্বংস আমাদের করতেই হবে, আর আপনি যদি মনে করেন যে অনুমতি দেন দয়া করে যে দরকার হয় একে মারবো না, এই পাপের দুনিয়ায় রাখবো না, একে আমরা এই পাপের দুনিয়ার থেকে আসমানে উঠায় নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি তো তোমাদেরকে মানে এই জাতিটাকে মারিয়েই ফেলতে চাই বলেছিলাম, এখন তোমরা যদি মনে করো যে তাকে তোমরা মারবা না, তাহলে তোমরা যদি আসমানে নিতে চাও দায়িত্ব তোমাদের। তবে আমি আল্লাহ, আমি অদৃশ্য সব খবর রাখি, আমার কাছে মনে হয় যে দায়িত্ব যতই তোমরা নাও কিন্তু পরিণামে তোমরা হয়তো বা কোনো একদিন আফসোস করা ছাড়া তোমাদের আর কোনো কারণ থাকবে না। তারপরেও যেহেতু তোমরা বলছো ঠিক আছে, যদি তোমরা নিতেই চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। যাই হোক, ফেরেশতারা ওই আনন্দে বাকি কাজ বাদ রেখে ওই ইবলিসকে নিয়েই মনে করেন যে মানে আসমানে চলে গেলেন, প্রথম আসমানে। এখানে বলার দরকার যে ততদিনে সে এই পৃথিবীতে যত আমল করেছিল, বলা হয় যে তার এই আসমান থেকে জমিন পর্যন্ত এই পুরোটা জায়গার মধ্যে তার আমলে এমন ভাবে পরিপূর্ণতা পেয়েছিল যে একটা সরিষা পরিমাণ জায়গাও খালি ছিল না তার ইবাদত মানে অপূর্ণ রাখার মতো, এত ইবাদত সে করছিল। যাই হোক, মানে এখান থেকে ইবাদত করে সে তো ধরেন প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে যাইয়া সেখানেও মানে এমন ভাবে ইবাদত বন্দেগী করা শুরু করলো যে ওই দ্বিতীয় আসমান তাও নেকির দ্বারা মানে পরিপূর্ণ ভাবে সে ফিল আপ করে ফেললো। এরপরে মনে করেন যে দ্বিতীয় আসমান যখন পূর্ণতা হয়ে গেল, তখন মানে ওখান থেকে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে একসময় যাইয়া যখন পৌঁছালো, তখন একদিন ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চাইলে, যা হে আমাদের প্রতিপালক, এত বড় কামেল একজন সৃষ্টি, তাকে যদি আপনি অনুমতি দেন তাহলে প্রয়োজনে আরশে আজিমের উপরে আমরা একটা তার জন্য মানে স্টেজ তৈরি করি, একটা চেয়ার তৈরি করি, যেখানে বসে সে আমাদের উস্তাদ হয়ে আমাদেরকে আপনার মারিফতের বক্তব্য দিয়ে সমস্ত ইবাদত বন্দেগী কিভাবে কি করা লাগে সুন্দরভাবে আমরা এই শিক্ষাটা তার কাছ থেকে নিতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে তোমরা করো। তো দেখেন, এই পৃথিবীতে যার বংশধরদের অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করার হুকুম দিছিলেন, তাদেরই একজন বংশধর আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে যাইতে যাইতে এই দুনিয়া থেকে সপ্তম আসমানের উপরে যাইয়া সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেলেন, যার উপাধি তখন হইল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এই অবস্থায় চলতেছে চলতেছে, কিন্তু আল্লাহ তো আসলেই এই দুনিয়া নিয়ে পেরেশান, কারণ এই পৃথিবীটা তো এত সুন্দর একটা নিয়ামতে পরিপূর্ণ করে সে তৈরি করছে, এই জায়গাটা তো সে অনাবাদীর থাক এটা তো চাচ্ছেন না। তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে নিয়ে মানে ইবলিস বক্তব্য দিচ্ছেন, এমন অবস্থা আল্লাহ বলল যে ফেরেশতা তোমরা সবাই এদিকে আসো, তোমাদের সাথে আমার একটা জরুরি বৈঠক আছে। তখন ফেরেশতারা সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হলেন, আল্লাহর সামনাসামনি এসে বসে
যখন পরামর্শ জন্য মানে শুরু হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে যে কথা বলেছিলেন সূরা বাকারার 30 থেকে 37 নম্বর আয়াত সময়ের মধ্যে সুন্দর একটা আলোচনা রয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এখানে বসে যতই ওয়াজ শোনো আর বক্তব্য শোনো, কিন্তু এই জমিন নামক যে জায়গাটা, এইখানে যে একটা মানে বিশাল উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াটাকে তৈরি করছিলাম, আমার এই জায়গাটায় বসবাস করার জন্য বা আমার খলিফা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আমি এই জিন জাতির পরিবর্তে আর একটা জাতি তৈরি করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানে বললেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানে মানব জাতি নামে আদম জাতি নামে একটা জাতি, আদম নামে একটা জাতি তৈরি করব। তখন ফেরেশতারা বললেন যে ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, এর আগে যেমন একটা অবাধ্য জাতি আপনি এই পৃথিবীতে তৈরি করেছিলেন, আপনি কি ওরকম ফেতনা ফাসাদ সৃষ্টিকারী আর একটা জাতি আবার তৈরি করতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট, আমরা আপনার পুত পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানে চ্যালেঞ্জ করে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তো অবশ্যই তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ফেরেশতারা, যাও আদম বানানোর জন্য পৃথিবীর থেকে মানে মাটি নিয়ে আসো। সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে যখন মাটিকে বলল যে তোমার থেকে মানে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন, এই দিয়ে আদম বানাবেন, তখন মাটি বলল যে হে ফেরেশতা জিবরাইল, যেই আল্লাহর হুকুমে আপনি আসছেন সেই আল্লাহর হুকুমেই আপনি আবার ফেরত যান। কারণ এই মাটির দ্বারা যে জাতি আল্লাহ তৈরি করবে, সেই জাতির বিষয়ে বলা হয়েছে যে 1999 জন মানসিক বিনা হিসেবে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। অতএব আমি মাটির অংশ ওই জাহান্নামের মানে অধিবাসী তৈরি করার জন্য দেব না। জিবরাইল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন, সেও ফেরত গেল। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, সেও ফেরত গেল। লাস্টে চতুর্থবারে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আইসে সে আর কোনো কথাই মানলেন না, সে মাটি জোর করেই নিয়ে গেলেন। আর নিয়ে যাওয়ার পরে যখন ওই মাটির দ্বারা আদমের এই দেহটা তৈরি করা হয়, তো তৈরি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। হে ফেরেশতারা, এখানে বলা চলে যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করে খুদার এই পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান যত প্রকার যা সৃষ্টি আছে, এই সমস্ত জিনিস কার কি নাম, কার কি বৈশিষ্ট্য, কার কি গুণাবলী, এই সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম, এর কার্যক্রম কার্যকারিতা সব আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন যে হে ফেরেশতা, আমি যা বানাইতে চেয়েছিলাম তা তো বানাইছি, এখন তোমরা যদি এত জ্ঞানী গুণী হয়ে থাকো তাহলে আম্বিউনি বিআসমাই হাউলাই, এই যে তোমাদের সামনে যত ধরনের জিনিসপত্র রাখা হয়েছে এই সমস্ত জিনিসের কোনটার নাম কি আর কোনটার কাজ কি, এটা আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে
তোমরা অনেক ইবাদতকারী, অনেক পুত পবিত্রতা ঘোষণা করো। এতই যদি জ্ঞানী গুণী হয়ে থাকে তাহলে এই যে যত জিনিসের নাম এখানে রাখা আছে এইগুলো আমাকে বলে বলে শোনাও। তখন ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, আপনি পুত পবিত্র, আপনি তো আমাদেরকে যেটুকু জ্ঞান শিক্ষা দিচ্ছেন তার বাইরে তো আর আমরা কোনো কিছুর খবর রাখি না। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং মহাপরাক্রমশালী। তার মানে ফেরেশতারা তার কোনো কিছুর নামই বলতে পারলেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, এখন তোমার পালা। তোমাকে কেন এত মোটামুটি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে এই পৃথিবীতে যোগ্য প্রতিনিধি হিসাবে নিয়োগ দেব, এখন তুমি এইগুলোর নাম বললো। আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। ধরেন এরকম একটা কলম হাতে নিয়ে আদম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, এটার নাম হলো কলম, এটা দিয়ে এইভাবে সবকিছু লেখাপড়ার কাজে ব্যবহৃত হয়। ধরেন এরকম একটা কেসি, এরকম একটা কেসি হাতে নিয়ে টমাটা করে বলতেছেন, হে আল্লাহ, এটা হলো নাম হলো কেসি, এটা দিয়ে মানুষের এরকম চুল বোলদাড়ি কাটা হয়। এইভাবে বলা চলে যে মানে সারা পৃথিবীর যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, এই সমস্ত জিনিস আদম আলাইহিস সালাম একটা করে হাতে করে নেয় আর এক একটার দিকে তাকা তাকায় কোনটার নাম কি, কোনটার কার্যক্রম কি, ও দিয়ে কি করা হয়, এই সব জিনিস পটপট করে বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কি তোমাদেরকে বলছিলাম না যে গায়বের অদৃশ্যের খবর আমি আল্লাহ একমাত্র জানি। ও আ'লামু মা তুবদুনা মা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ তো ভূত ভবিষ্যৎ, দৃশ্য অদৃশ্য, তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো, তোমাদের অন্তরের সমস্ত খবর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমাদের চোখের সামনে আমি এত আদর করে এত সম্মান দিয়ে যে আদম তৈরি করছি, এর যে কি দায়িত্ব আর এর যে কত সম্মানিত, এটা তো তোমাদের চোখের সামনে দেখলে, যে বিষয়ে তোমাদের ন্যূনতম কোনো ধ্যান ধারণা নাই, অথচ তোমরা নূরের তৈরি, পুত পবিত্র, তোমরা, তোমাদের কোনো দোষ নাই, কোনো কলঙ্ক নাই, কিন্তু এই সামান্য মাটির তৈরি আদম এই যে কত সম্মানিত, অতএব তার সম্মানার্থে তোমরা তাকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমের সম্মানার্থে সবাই সিজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা তাৎক্ষণিকভাবে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা ছাড়াই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, শুধুমাত্র ওদের যে বিগ বস, ওদের যে উস্তাদ মানে ইবলিস শয়তান, মানে সে শুধু মানে সিজদা করতে অস্বীকার করলো, সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো সিজদা করতে এবং অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, একটা পর্যায়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তাদেরকে বললেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম এবং তোমার স্ত্রী, তোমরা দুইজন এই বেহেশতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং এখান এই বেহেশতের যত নাজ নিয়ামত আছে, যখন যা তোমাদের যেভাবে মনে চায় তোমরা এগুলো খাও, আনন্দ করো, ফুর্তি করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে সাবধান হে আদম, বেহেশতের ভিতরে যা তোমরা নাজ নিয়ামত দেখতেছো সব তোমরা তৃপ্তি সহকারে প্রাণ ভরে খাও, ভোগ করো, কিন্তু ওই যে এক কোণার মধ্যে দেখতেছো একটা গন্ধম গাছ, খবরদার ওই গাছের ফলও খাবা না, ওই গাছের কাছে কিনারেও কখনো যাবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট মানে ফল তো খাবাই না, বরং ওই গাছের কাছেও যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই হুকুম অমান্য করো তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, শয়তান কি করলো,
এইখানে একটু আলোচনা রাখি, আমি একটু এখান থেকে একটু আরেকখানে যাচ্ছি, পরে আবার এখানে আসতেছি। এইখানে থেকে ধরেন যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিস আদমকে সিজদা করলো না, আল্লাহ খুব রেগে গেলেন ইবলিসের উপর। এত পরিমাণ রাগলেন যে সূরা আরাফের 10 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কত সুন্দর আলোচনা করছেন দেখেন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। আমি এই আদমকে তৈরি করে এই জমিনের মধ্যে তাদের বসবাস এবং রিজিকের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। কলিলাম মা তাশকুরুন, যদিও তোমাদের কম সংখ্যকই মানে আল্লাহর প্রতি এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়ালাকাদ খলাকনাকুম, অতঃপর আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে সুবিন্যস্ত করলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে আমি সারিবদ্ধ হয়ে সবাইকে মানে ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেই সিজদাকারীদের দলভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে এত রাগান্বিত হইলেন যে সে কৈফিয়ত চাইলেন ইবলিসকে, যে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। হে ইবলিস, আমি তোমাকে সিজদা করতে আদেশ দেওয়ার পরেও কোন জিনিসে তোমাকে নিষেধ করলো যে তুমি আদমকে সিজদা করলে না? আদম মানে অহংকার করে বলল, ইবলিস অহংকার করে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, হে আল্লাহ, আমি তার থেকে সৃষ্টিগতভাবে অনেক উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে তৈরি করছেন, সৃষ্টি করছেন আগুন থেকে, আর আদমকে মানে আমার চোখের সামনে সৃষ্টি করলেন মানে ওই সামান্য মানে মাটির থেকে। আল্লাহ রাব্বুল আলামিন রাগ তো আগের থেকেই রয়েছে এই জাতির উপর, কারণ এই পৃথিবীতে তাদের অবাধ্যতার কারণে ধ্বংস করে কত রহমত আর কুদরত ফেরেশতাদের দ্বারা ধরেন মানে এইখান থেকে তার ওই আসমানে নেওয়া হয়েছে। সেইখানে যাইয়ে যখন এরকম আবারও আল্লাহর কাছে সামনাসামনি এই অহংকারী করে, এটা তো আল্লাহ কিভাবে সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হইলেন, সাথে সাথে বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। দূর হয়ে যা শয়তান এখান থেকে, তুই তোর এই অহংকারী মন মানসিকতা নিয়ে তুই যে অহংকার দেখাইলি, তোর এই অহংকারের এই হীনমন্যতা নিয়ে তুই এখান থেকে বিতাড়িত দূর হয়ে যা, কারণ তুই এই মুহূর্তের থেকেই সর্বোচ্চ পর্যায়ে মানে অভিশপ্ত হয়ে গেছিল আমার তরফ থেকে। দেখেন কোরআনের আলোচনা কত সুন্দর। এখন ইবলিস এই কথার পর যখন আল্লাহ তারে ধমক দিয়ে ওখান থেকে মোটামুটি বিতাড়িত ঘোষণা করলেন, তখন সে কিছু সময় দম ধরে থেকে এরপরে আল্লাহর কাছে মানে বলতেছেন যে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ, আমি যে সামান্য তোমার মাটির তৈরি আদমকে একটা সিজদাই শুধু করলাম না, এটা তো মানে লজিক্যাল বেসিক্যাল কত কারণও তো আছে। কারণ আমি কোন আমলে পৃথিবীতে জন্ম নিয়ে তোমার নৈকট্য ইবাদত করতে করতে প্রথম জমিন থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পর্যন্ত এত মান মর্যাদা নিয়ে উঠে আসিয়ে শুধু তোমার এই আদম মাটির তৈরি একটা আদমকে একটা সিজদাই শুধু মানে করি নেই, এইটুকু অপরাধে আমি কি আমার সারা জীবনের যত নেকি পূর্ণ করছি এর থেকেও মানে বিতাড়িত হব? আল্লাহ বললেন যে না।
ওই আর একখানে কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশালীর একটা যাররা পরিমাণ মানে নেকিও কখনো নষ্ট হতে দেন না। এটা খুব যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সংরক্ষণ করেন, হিসাব রাখেন এবং তার সঠিক প্রতিদান বান্দাকে অবশ্যই বোঝায় দেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, যার যার প্রাপ্য তাকে অবশ্যই মানে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই দেবেন। এক্ষেত্রে আল্লাহ কোনো কম বেশ করবেন না। তো তখন আল্লাহ বললেন যে তুই যে এত নেকি করছিস, তোর এই নেকির বিনিময় তুই অভিশপ্ত তো হয়েই গেছিস, কিন্তু তোর কাছে সুযোগ এইটুকু আছে যে তুই এই মুহূর্তে আমার কাছে যত আবদার করবি, যা কিছু চাইয়ে নিবি, তার সবই আমি তোকে দেব। তোর কোনো একটা চাওয়াকে আমি অপূর্ণ রাখবো না। মানে অভিশপ্ত কপাল, কপাল পুড়লে যা হয়, আপনারা এই জায়গাটা একটু খেয়াল করেন। সে যদি তখনও আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন যে তোর সারা জীবনের ভালো কাজের বিনিময় এই মুহূর্তে আমার কাছে তুই যা প্রার্থনা করবি আমি তার সবই মানে মঞ্জুর করব, ও শুধুমাত্র যদি অভিশপ্তই না হইতো, ও যদি তখনও সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে বলতো যে আল্লাহ আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমি আদমকে তখন সিজদা করি নাই, আপনি হুকুম দেন এখন আমি সিজদা করব, আল্লাহ রাব্বুল আলামিন তখনও কিন্তু মানে তাকে অবশ্যই মাফ করে দিতেন। যেহেতু আল্লাহ বলছেন যে তুই যা চাবি তুই তো তোকে আমি তাই দিয়ে দেব, তোকে আমি বঞ্চিত করব না, তোর প্রাপ্য শুধু আসলে মানে বুঝাই দেব তোকে। তো দেখেন, ও আল্লাহর কাছে ক্ষমা না চাইয়ে ও যেটা চাইলো, আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, মানে আদমের দিকে আর চোখে তাকাইয়ে এত রাগ হচ্ছে যে সেই রাগে রাগে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও, পুনরুত্থান মানে পর্যন্ত আমাকে আপনি হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা শব্দ মাঝখানে না বললে বললেন যে কলা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই মানে সময় তো চাইছি তোকে আমি দিলাম। এরপরে সে আফসোস করে বলতেছে যে কলা ফাবিমা আগুবাইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এইখানে একটা মানে মজার কথা আছে। আল্লাহ যখন বললেন যে যা তোরে কিয়ামত পর্যন্ত হায়াত তুই চাইছিস, তোকে আমি সেই পুনরুত্থান পর্যন্ত মোটামুটি সময় দিলাম, তখন সে আদমের দিকে তাকাইয়ে তো মানে অনেক কিছু ভাবতেছে। তো ভাবতে ভাবতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোর লম্বা একটা হায়াত তো তোকে অবশ্যই দিলাম, কিন্তু তোর কাছে আমার কিছু প্রশ্ন। তুই তো অভিশপ্ত, এই অভিশপ্ত জীবনের এত লম্বা সময় চাইয়ে নিয়ে তুই করবিটা কি? এত লম্বা সময় একটা অভিশপ্ত জীবন নিয়ে তুই কিভাবে মানে কাটাবি এই পৃথিবীতে? আল্লাহ বড় আফসোস করে এই প্রশ্নটা তাকে করলেন। তখন মানে ইবলিস ওর ভিতরের অহংকারী মন মানসিকতা নিয়ে মানে বললেন যে কলা ফাবিমা আগুবাইতানি, আল্লাহ আপনি যেহেতু হাতে ধরিয়ে আমাকে মোটামুটি আমার এই পূর্ণ তার জীবন থেকে বঞ্চিত করছেন, আমি এই যে আদম রে তৈরি করছেন, মানে যে আদমকে তৈরি করার মানে ইচ্ছা থেকে আমাদের পূর্ববর্তী বংশধরদেরকে পৃথিবীর থেকে আপনি মানে ধ্বংস করছেন, এর এতদিন পরে এসে মনে করেন যে এই আদম রে আপনি তৈরি করছেন, আর আদমকে সিজদা মানে দিতে বললেন। শুধু সিজদা দিলাম না, আপনি আমার কপালে লানতের তক্ত মানে লাগাই দিলেন, অভিশপ্ত করে দিলেন। এই আদমের সঙ্গে এমন একটা শত্রুতা আজকের থেকে আমি ঘোষণা করতেছি যে আপনার মানে যে আশা উদ্দেশ্য নিয়ে আদমকে তৈরি করছেন যে এরা ভালো কাজ করবে আর মানে ভালো কাজ করে আপনার সিরাতাল মুস্তাকিমের পথ ধরে মানে বেহেশতের মানে পথের প্রতীক হবে, আপনার সামনে দ্বারা আমি মানে ওয়াদা করতেছি এই আদমের মানে বংশ যেই পথে যেখান দিয়ে চলবে, এর প্রত্যেকের মানে চলার পথে পথে মনে করেন যে আমি আমার লোকজন জনবল দিয়ে এমন ভাবে ব্যারিকেড তৈরি করব, আমি বসায় রাখবো যে এদেরকে প্রত্যেকটা গলিতে গলিতে মানে মোড়ে মোড়ে থেকে আমি দিক বিভ্রান্ত করে
পথভ্রষ্ট করে এদেরকে কি করব? সুম্মা লাআতিয়াল্লাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। অতঃপর আমি এদেরকে মানে অ্যাটাক করব, দিকভ্রান্ত করব তাদের সামনের থেকে, অমিন খলফিহিম পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়াং শামাইলিহিম তাদের বাম দিক থেকে। এখানে চারটা দিকের কথা বলা হচ্ছে, কিন্তু মূলত মানে দিক চারটেই না, এর বাইরেও যত মোটামুটি কোনা কাঞ্চি দিয়ে উপর দিয়ে নিচে, মানে এক কথায় অল এভরিথিং সাইড থেকে, অল সাইড থেকে এমন মাত্রায় অ্যাটাক করার মোটামুটি শপথ সেই দিন ইবলিস দিছিল। এবং নিয়ে এসে যে শুধু বসেছিল ব্যাপারটা তাই না, সে চ্যালেঞ্জ করছে সেদিন যে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি এমন ভাবে এদেরকে দিকভ্রান্ত করে পথভ্রষ্ট করব যে আপনি এই আদম জাতির ভিতরের থেকে, পুরো জাতির মধ্য থেকে তালাশ করিয়ে আপনি দেখবেন যে একটা আপনার শুকুর করবে, আপনার নাম নেবে এমন একজনকে আপনি অবশিষ্ট লাস্টে যে হিসাব করে পাবেন না। এখন এখানে কি ব্যাপার দেখেন, এই চ্যালেঞ্জে শয়তান তো মোটামুটি তার কাজ চালাই যাচ্ছে, সে চালাইতে চালাইতে এতটাই মানে সফল হয়েছে বা হচ্ছে বা হবে যে বলা হয়েছে যে এই পুরো আদম জাতির ভিতরের থেকে প্রতি 1999 জনকে সে পথভ্রষ্ট করে বিনা হিসেবে জাহান্নামে সে নেবেই নেবে। আল্লাহ বললেন যে ক্বাল আখরুজ মিনহা মাযউমান মাদহুরা, মানে যা তুই মানে এখান থেকে মানে বেরো, আগে তুই এখন তো অপমান অবদস্ত বেরোয় তো যাবি, কিন্তু এ কথাও শুনে যা যে লামাং তাবিয়াকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোর কথা মতন মানে চলে যারা তোকে অনুসরণ করবে আর আমার অবাধ্যচারী হবে, আর এই আদমের যে আশা উদ্দেশ্য আমি সৃষ্টি করছি এর সেই কার্যক্রম থেকে মানে পথভ্রষ্ট হবে, তাদেরকে সহ তোদেরকে দিয়েই আমি মানে পুরো এই জনগোষ্ঠী দিয়ে মানে আমার জাহান্নামটাকে আমি পূর্ণ করে দেবো, নাউযুবিল্লাহ। এইখানে আবার আল্লাহ বলতেছেন ওয়া আদম, হে আদম, ইবলিসের পর্বত মোটামুটি একটা ডিগ্রিজারির মাধ্যমে একটা পথ করলাম, এখন তোমার প্রতি আদেশ হলো উসকু নাংতা অজাউজুকা, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতের মধ্যে মানে বসবাস করো, থাকতে শুরু করো, ফাকুলা মিন হাইসু শিতুমা, এবং যেখান থেকে যা তোমাদের খাইতে মনে চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু তোমাদের প্রতি মানে বিশেষ নির্দেশনা হইল ওই যে একটা গাছ দেখতেছো ওই গাছটার ফলও খাবে না, ওর নিকটবর্তী ধারে কাছেও কখনো তোমরা মানে যাওয়ার চিন্তাও করবা না, তাহলেই কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, নাউযুবিল্লাহ। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। অতঃপর শয়তান কি করলো, হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকেই নানা অঞ্চল ছাতুরির দ্বারা বিভ্রান্ত করে ওই নিষিদ্ধ গাছের থেকে মানে ফল খাওয়া পর্যন্ত তাদেরকে বাধ্য করেই ছাড়লো। এবং আরো সে কি করলো, প্রথমত তারা এটা রাজি হইতে চায় না, আদম আলাইহিস সালামের কাছে তো সুযোগ করতেই পারে নাই, কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে সে বিভিন্ন ভাবে যাইয়ে মানে আস্তে আস্তে ফুসলাইয়ে কি করলো দেখেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে আল্লাহর নামে কসম করে মানে বলতেছে যে আমি কসম করতেছি যে আমি তোমাদের দুইজনেরই মানে শুভাকাঙ্ক্ষী, আমার কথা কেন তোমরা শুনতেছো না। ওই গাছের ওই ফল এত স্বাদ আর এত মূল্যবান, এখানে আরো অনেক লম্বা কাহিনী আছে, কিন্তু কথাটাকে ওই পথে নিলে অনেক কথা বলা লাগবে। গন্ধম গাছটা কি, কোত্থেকে তৈরি, এরও একটা লম্বা ইতিহাস এখান থেকেই আছে। কিন্তু এই মুহূর্তে যেটা কথা, যে ধরেন এই আল্লাহর নামে কসম করে করে শেষ পর্যন্ত তাদের পদস্খলন মানে অবশ্যই সে ঘটাইতে সক্ষম হইল, নাউযুবিল্লাহ। এখন কথা হলো যে এই আদম আসলে কত সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন
অন্য নম্বর পাড়ায় সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। হে নবী, আমি এই আদম জাতিটাকে, এই মানব জাতিকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত করে তৈরি করছি। তাদেরকে জলে স্থলে চলাচল করার জন্য কত সুন্দর বাহনের তৈরি যানবাহনের ব্যবস্থা করেছি। সবচেয়ে উত্তম রিজিক দিয়ে আমি তাদেরকে আপ্যায়ন করি এবং তাদেরকে আমি সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত করেই তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে এই বিষয়ে আরো ধরেন সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের 60-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি কি তোমাদের থেকে এই কথার অঙ্গীকার নিয়েছিলাম না যে আল্লাহ তা'বুদু শাইতান, কখনো তোমরা শয়তানকে অনুসরণ করবা না, শয়তানের শরণ অনুকরণ কখনোই করবা না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বরং ওই শয়তানের উপাসনা বাদ দিয়ে আমার ইবাদত করো, এটাই তোমাদের সহজ এবং সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। এই বিষয়ে সূরা সদের মধ্যে, সূরা সদের 70 থেকে সূরা সদের 71 থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের কত সুন্দর বর্ণনা আনছেন। দেখেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলতেছেন যে যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি মাটির দ্বারা মানুষ তৈরি করব, ফাইজা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, এই ফেরেশতা আমি যখন আদমকে বানাইয়ে ওর মধ্যে রূহ দিয়ে ওদেরকে যখন উঠায় বসাবো, তখনই কিন্তু তোমরা সবাই তাদেরকে সিজদা করবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই আল্লাহর এই নির্দেশ পালন করতে যাইয়ে আদমকে সিজদা করলেন। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, এখানে শুধু ইবলিস করলো না, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন যে হে ইবলিস, মা মানা আকা, কোন জিনিসে তোকে নিষেধ করলো, আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই, যে আদমকে আমি আমার নিজের হাত দ্বারা তৈরি করছি, সেই আদমকে মোটামুটি সিজদা করতে কিসে তোকে নিষেধ করলো? এখানে সে আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিন, আল্লাহ বলতেছে তুই কি মোটামুটি অনেক অহংকারী, নিজেকে তার চাইতে অনেক জ্ঞানী গুণী উন্নত কিছু বলে মনে করিস? তখন শয়তান সেটাকে বলতেছে কলা, হ্যাঁ অবশ্যই, আনা খৈরুম মিনহু, আমি তার থেকে অতি উত্তম। খলাকতানি মিন নার, আমাকে তৈরি করছেন আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে তৈরি করছেন মাটির দ্বারা। আল্লাহ আবার তাকে ধমক দিলেন। এই আলোচনা এখানেও আছে, কলা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যা তুই শয়তান, তুই অভিশপ্ত, তুই এখান থেকে দূর হয়ে যা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর ইয়াউমিদ্দিন পর্যন্ত তোর উপর আমার এই লানত। তখন শয়তান বলতেছেন ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সেই পুনরুত্থান দিন পর্যন্ত সময় দেন। আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, যা তোরে দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত তোকে এই সুযোগ আমি দিলাম। এই দেখেন, আল্লাহর কাছ থেকে লম্বা হায়াত, কিয়ামত পর্যন্ত এই আদমকে কষ্ট দেওয়া, ভোগানো, পথভ্রষ্ট করা, নাফরমানিতে বাধ্য করা, জান্নাতের পথ থেকে বিতাড়িত করে জাহান্নামে নেওয়ার এই সমস্ত শক্তি প্রাপ্ত হইয়া লাস্টের সে যে ভয়ঙ্কর শপথটা সে করছিল, সে বলতেছে যে আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, আমার তো ধরেন আদম তো কোনোদিন জানবে না যে, এই জাতি তো কোনোদিন জানবে না যে সে পৃথিবীতে কয় মুহূর্ত বাঁচবে, কিন্তু ওদেরকে অনন্তকাল বাঁচার স্বপ্ন দেখাইয়ে, লোভ লালসা দেখাইয়ে
আমি ঠিকই আপনার ইজ্জতের কসম করে মানে বলতেছি, আমি এদেরকে পথভ্রষ্ট অবশ্যই করব, সবাইকে একসাথে করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে আপনার যারা প্রকৃত খালেস বান্দা, শুধু তাদেরকেই আমি মোটামুটি পারবো না। যাই হোক, এখন এইখানে যে আলোচনাটুকু আপনাদেরকে মানে করলাম, মানে সম্পূর্ণ মানে কোরআন থেকে, এই কোরআনের এই আলোচনার যেটা বাংলা তাৎপর্য, সে কথাটা বলতে গেলে আপনাদেরকে একটা সুন্দর কথা আমি মানে বলবো। এখন কোরআন থেকে এই পরিপূর্ণ আলোচনার ভিতর থেকে সারমর্ম আমরা যে জিনিসটা জানতে পারলাম, বুঝতে পারলাম, যে আদম বা এই মানব সৃষ্টির মানে বহুত আগেই মানে জিন জাতি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। তারা তাদের সারা জীবনের অবাধ্যতা নাফরমানির কারণে এই পৃথিবীর থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েই গেছিল প্রায় সবই। ধরেন তুলনামূলক বলা চলে যে 4/3 সেই মারাই পড়ে গেছিল, হয়তো সব মানে 4/1 অবশিষ্ট মানে ছিল আল্লাহ কোনো না কোনো হিকমত কৌশল দ্বারা। কারণ আসলে তো আল্লাহ এই জাতিটাকেও তৈরি করছিল তার ইবাদতেরই জন্য। আল্লাহ তো কাউকে ধ্বংস চায় না, সবাইকেই তার নির্ধারিত হায়াত পর্যন্ত সুন্দর একটা ক্ষমার মাধ্যমে তাদেরকে জান্নাতের পর্যন্ত পৌঁছাই দিবেন, এটাই আল্লাহ কামনা করেন। তো যেই অবাধ্যতার কারণে এই পৃথিবীর থেকে ওই বংশটা নির্বংশ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, এরপরে যখন আবার এই সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদমকে তৈরি করলেন, তখন তো ধরেন তার কত আগের থেকে মানে ইবলিস এই পৃথিবীতে জন্ম নিয়ে কত বন্দেগী করতে করতে ফেরেশতাদের উস্তাদের মোটামুটি ডিগ্রি পর্যন্ত সে প্রাপ্ত হইয়েও লাস্টে কিন্তু আল্লাহর একটা হুকুমকে অমান্য করার অপরাধে আর অহংকারী করার কারণে সে সারা জীবনের জন্য অভিশপ্ত তো হইছে। কিন্তু এই বিপরীতে যেই আদমকে বানানো হয়েছে, এই আদমকে সেই আল্লাহর সামনে দাঁড়াইয়েই সে চ্যালেঞ্জ করে আসছে যে এই আদমের চলার প্রত্যেকটা পথে পথে আমি কাটা বিছাবো, সঠিক পথে চলে বেহেশতের যাওয়ার পথ আমি কোনোভাবেই এদেরকে সেই পথে মোটামুটি লক্ষ্যে পৌঁছাতে দেবই না। আমি এর সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে, উপর থেকে, নিচ থেকে, মোটামুটি অল অ্যাঙ্গেল থেকে এমন একটা মায়া ছলনার জাল বিস্তার করিয়ে আমি আমার মানে নানান মোহ তৈরি করে, রোগ ব্যাধি তৈরি করে, জাদুক্রিয়া করে মানুষকে এমন ভাবে পথভ্রষ্ট করব, এমন ভাবে দিগ্ভ্রান্ত করব যে এই আদম কোনোদিন মাজা সোজা করে দাঁড়াইতে পারবে না। এমনকি আপনারা জানেন যে আজরাইল আলাইহিস সালাম একটা মৃত্যু পথযাত্রী মানে বনি আদমের জান কবাজ করার মুহূর্তেও এক পাশে আজরাইল আর সে বসলে আর এক পাশে মানে আমরা ইবলিস শয়তান মানে বসেই থাকে, নানান ধরনের ওই নকল বেশত নকল দোজক সহ সে এসে হাজির হইয়া তাও মানে ইমানকে হারানোর চেষ্টাই মানে সে করে যায়। কত বড় ভয়ঙ্কর ব্যাপার। তো এই টোটাল আলোচনা থেকে আপনাদের জন্য মানে মূল্যবান যে আলোচনাটুকু মানে করব, আমি শুরু থেকে মানে বলছিলাম সেই আলোচনাটা হলো এখন এইটা যে এই আপনাকে, আমাকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, যেমন আদম নবীকে, মা হাওয়া আলাইহিস সালামকে বেহেশতের ভিতরের থেকেও মোটামুটি এই চক্রান্ত ষড়যন্ত্র করে এই দুনিয়ায় আনছে। সে চ্যালেঞ্জ করে আসছিল যে এর বংশ যত বৃদ্ধি হবে এই পৃথিবীতে, কোনো একটা বংশকে বিনা চ্যালেঞ্জে কোনো অবস্থাতে এই পৃথিবীর থেকে সুন্দরভাবে সে মানে বিদায় করে যাইতে দেবে না। সে গুমরা বানাবে, পথভ্রষ্ট করবে, নাফরমান বানাবে, জাহান্নামে তার সাথী হওয়ার মানে ওয়ারেন্টি গ্যারান্টি যতক্ষণ কনফার্ম সে করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওর শান্তি নেই। তো আজকের এই পৃথিবীতে আপনারা দেখবেন যে আমরা মানুষ প্রত্যেকেই তার জীবনে সফলই হতে চায়। দিন শেষে যে রাজনীতি করে সে রাজনীতি করেই মোটামুটি সফল হতে চায়, যে ব্যবসা করে সে ব্যবসা করেই সফল হতে চায়, যে চাকরি করে সে চাকরি করে সফল হতে চায়, যে কৃষি খাত কামার করে সে কৃষি খাতের ভিতর দিয়েই মনে করে যে সফল হতে চায়, যে মাছ চাষ করে সে মাছ চাষি করেই সফল মানে মৎস্য চাষী হতে চায়। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে মানুষ যাতে কোনোভাবেই তার লক্ষ্য পথে, কক্ষপথে সফলভাবে উত্তীর্ণ হতে না পারে,
এই কারণে সে প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে এমন ভাবে মানে ব্যারিকেড তৈরি করে রাখে, একজন ব্যবসায়ীর মানে ব্যবসা হতে দেবে না, ব্যবসায়িক মানে পথে এমন প্রতিবন্ধকতা তৈরি করবে যে সে ব্যবসায়ী লস খাবে। একজন খামারি মোটামুটি তার খামার নষ্ট করে দেবে। একজন মানে ওই নার্সারি করে, ওর নার্সারিকে মানে মধ্যে মানে অবনতি লাগাই দেবে। এক কথায় বলা চলে যে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ওদেরকে লেখাপড়া মানে করতে দেবে না। যে নামাজ পড়তে চায় সুন্দর করে নামাজ থেকে গাফেল করে রাখবে। এক কথায় মানুষ যতভাবে একটু সুস্থ সুন্দর মানে ভালোভাবে জীবন নিয়ে মানে সফলভাবে বাঁচতে চাবে, আল্লাহর কসম মানে করে শয়তান বলছে আল্লাহ, আমি যে ক্ষমতা পাইছি, সারা জীবন আমল করছিলাম, ওই আদমের কারণে নষ্ট হয়েছে, যেহেতু আমি কিয়ামত পর্যন্ত মানে লম্বা হায়াতের গ্যারান্টি কিন্তু আমার আছে যে এই সময়ের মধ্যে আমি ঠান্ডা পড়ে মরবো না, আমি কোনো রোগ ব্যাধিতে মানে আক্রান্ত হব না, আমার কোনো ক্ষয় নাই। আমি আমার একটা নির্ধারিত গন্তব্য পর্যন্ত, যতদিন এই পৃথিবীতে এই সভ্যতায় এই আদমের বংশটা মানে বেঁচে থাকবে, হে আল্লাহ, ততকাল পর্যন্ত আমি ইরা রোগ ব্যাধি আপদ বিপদ বালা মুসিবত সামান্য 2 বছর 5 বছর 10 বছর 60 বছর 70 বছর 100 বছরের জিন্দেগি, সেটা ইরা পুজো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ঘরে পড়ে যাবে। আমি এদেরকে এমন মায়া মোহ তৈরি করে, এমন রোগ ব্যাধি মানে বিপদ আপদ তৈরি করে, এমন ভাবে এদেরকে ভুল বুঝাবো যে দিন শেষে ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো যে আপনার নাম নেওয়ার মতো, আপনার শুকুর গুজার করার মতো একটা মানুষ আপনি এমন পাবেন না যে 100 বছরের বুড়ো, তারও যদি জিজ্ঞাসা করা যায় যে চাচা কেমন আছেন, না, দুনিয়ার যত আযাব গজব অবিচার মানে সব আল্লাহ আমার উপর দিয়ে করছে। তাহলে 100 বছর বয়সের পরে মানে বুড়ো মানে মরবে আর 2 ঘন্টা পরে, তখনও মানে সে শুকুর গুজারি হতে পারে না। তার এই মোটামুটি মানে আল্লাহ তাকে যে এত একটা লম্বা হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এখনো বাঁচায় রাখছে, কত নাজ নিয়ামত খাওয়াইছে এই পৃথিবীতে, ও সেকেন্ডের মধ্যে তা সব ভুলে যাইয়া ওই যে শয়তান বলছে ওলা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ শুকুর গুজার করার মতো একটা মানে বনি আদম সৎ পথে চলে আপনার পর্যন্ত মানে পৌঁছায় মানে ব্যস্ত চলে যাবে কলকলাই, এটা আমি হতেই দেব না। ভাবি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম করে আমি ইবলিস বলতেছি যে আমি এটা চ্যালেঞ্জ করলাম, আমি ঠেকাবোই ঠেকাবো। এখন এই শয়তান তার চেলাবেলা সহ আপনার আমার প্রত্যেক মানব মানে আদম মানে যেখান দিয়ে চলে, যে পথে মানে চলতে চায়, সে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাবে, ওখান থেকে সে মোটামুটি ওই মানে মোড়ে মানে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় এরকম 7 রাস্তার মোড় এরকম বেজল মানে মোড়, ওই জায়গা তার মানে দলবল নিয়ে মানে সে চেম্বার করে মানে ধরেন ব্যারিকেড দিয়ে মানে বসে থাকে, যেমন এই যে করোনার সময় প্রত্যেকটা মোড়ে মোড়ে অলিতে গলিতে মানে বাঁশ বাঁধে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। মানে কোনো অবস্থাতেই ধরেন পুলিশ মানে ওই লোকজনের মানে ব্যারিকেড ভেদ করে মানে কারোর পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হয় নাই। বিশ্বাস করেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইবলিসের মানে টোটাল অ্যাক্টিভিটিস একটা মানুষের জীবনটাকে তছনছ করার জন্য, ধ্বংস করার জন্য, মানে ব্যর্থ করার জন্য, মানে এভাবেই সে তার অল অ্যাক্টিভিটিস সহ মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে মোটামুটি এইভাবেই বসে থাকে। আপনার যে সন্তানগুলো দেখবেন যে দিন শেষে এত চেষ্টা করার পরেও লেখাপড়াই মানে করাতে চাচ্ছে না, হইল না, হবেই না, এর পিছনে কারণটা কি? আপনার তো যত্নের কোথাও কোনো ঘাটতি নাই, আপনি তো সবচেয়ে নাম করা সুনাম জন্য মানে প্রতিষ্ঠানেই তাকে মোটামুটি কত টাকার বিনিময়ে ভর্তি করছেন। ওখানে শিক্ষকদের রেপুটেশন খারাপ না, এই প্রতিষ্ঠানের রেপুটেশন খারাপ না, অথচ মোটামুটি সেখান থেকে সে লেখাপড়া মানে শিখতে পারবে না, তার লাইফের লেখাপড়ার জীবন থেকে সে ব্যর্থ হয়ে যাবে। বিয়ে শাদী দিবেন, দাম্পত্য জীবনে সুখ শান্তিতে মানে বসবাস করতে পারবেন না, সেখানেও মোটামুটি ওরও অস্বস্থায় মানে ওই অশান্তি তৈরি মানে সেই করে দেবে। আপনি মনে করেন যে ব্যবসা বাণিজ্য করবেন, কামাই রোজগার করবেন, আপনার সর্বজায়গা সর্বদিকে সর্বপথে ধরেন অবনতি তৈরি মানে সে করবেই করবে, এটা সে আল্লাহর ইজ্জতের কসম খেয়ে সে ওয়াদা অঙ্গীকার করেই ধরেন এই শক্তিপ্রাপ্ত হয়ে আপনার আমার বিরুদ্ধে সে অ্যাকশনে নামছে। এখন আপনারা কি করবেন? এখন দেখেন
শয়তানের ধোঁকায় পড়ে যতই আদম আলাইহিস সালাম ধরেন সেই গন্ধম ফল খাওয়ার ভিতর দিয়ে ধরেন পৃথিবীতে আসলো, এখনকার পৃথিবীতে তো আমরা কত সুন্দর পাকা রাস্তা, কত সুন্দর মানে রাতের বেলাও রাস্তার পাশে মানে সরকারিভাবে কারেন্টের ইলেকট্রিসিটি মানে বাতি জ্বলে, বাসা বাড়ির মধ্যে ফ্যান চলে, ধরেন কারেন্ট মানে বাতি জ্বলে, ফ্রিজ চলে, গ্যাসে রান্না করি। উন্নত এই পৃথিবীতে আমরা কত শান্তির একটা জীবন এই 2024 সালে আমরা ধরেন যাপন করতেছি। কিন্তু একটু ভাবেন তো, যেই পৃথিবীর মোটামুটি মানে এই জমিনে শুধু মানে জিন জাতির কিছু অংশ ছিল, আর দুইটা মানুষ বেহেশতের থেকে ধরেন মোটামুটি ওই আল্লাহর হুকুমে এই দুনিয়ায় মানে আইসিয়ে একজন ধরেন সৌদি আরব আর একজন শ্রীলঙ্কায়, এই একটা নারী একটা পুরুষ এই অন্ধকার পৃথিবীতে কত কষ্ট করে আপনারা আমার বাবা আব্বা এবং মা কত বিরহী যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে কত কষ্টের জীবন যাপন করিয়ে দীর্ঘ 350 বছর মানে বলা চলে যে মানে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত সে একটা বিশেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর উপর এই কলমা পড়ার কারণে আর এই কত বছর ধরে সে মোটামুটি আল্লাহর কাছে মানে দুইজন দুই জায়গায় বসে বসে খালি মানে শুয়ে শুয়ে যে এই অন্ধকার মানে 24টা ঘন্টা খালি মানে আমি একটাই দোয়া করছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর মানে জুলুম করেছি, আপনি যদি আমাদের মানে এই জুলুম থেকে রক্ষা না করেন, আপনি যদি আমাদের উপর দয়া রহমত না করেন আল্লাহ, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের এত বড় চ্যালেঞ্জের ভিতরের মানে পরেও কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে আবার মানে সৌদি আরবের আরাফাতের মাঠে আমাদের আব্বা এবং মা দুইজনের মানে মিলন একসাথে ঘটাই দিচ্ছে। আরাফাতের মাঠ কি বরকতময় মাঠ, আপনারা জানেন। হাজিরা যাইয়া সেখানে কি বন্দি করে, কত কান্নাকাটি করে। তো প্রশ্ন হলো, এই কোরআনের দীর্ঘ 36 বছর আমি গবেষণা করে, আপনারা তো জানেন যে আমি কোরআন থেকে সব বিষয়ে চিকিৎসা দিই, তদবির করি আলহামদুলিল্লাহ। তো এই কোরআনের দীর্ঘ গবেষণা করে এই শয়তান আপনার আমার প্রত্যেকের জীবনে ধরেন কোন অবস্থাতেই কোনো অ্যাক্টিভিটিস সে অ্যাপ্লাই করতেই পারবেন না। আদম আলাইহিস সালাম যেমন মোটামুটি দীর্ঘ একটা মানে সময় শেষে যে বিশেষ আমলের ভিতর দিয়েই প্রক্রিয়ার মাধ্যমেই ধরেন তার সমস্ত চক্রান্ত ভেদ করে ধরেন সে মুক্তি পাইছিলেন। আমার এমন কিছু আমল খুঁজে পাইছি কোরআনের মধ্যে, এমন গবেষণা করে এমন এমন কিছু কোরআনের অলৌকিক আমল সম্বলিত কিছু ব্যবস্থা আলহামদুলিল্লাহ রহস্য উদ্ঘাটন করার তৌফিক আল্লাহ আমাকে দিছে, যে আমার কাছে এমন কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতির একটা ব্যবস্থায়, একটা মাত্র ব্যবস্থায় এই ইবলিস শয়তানের সারা জীবনের যাবতীয় মানে সব ধরনের অপতৎপরতার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেটার জন্য লাগে কি, ধরেন যে কোনো 3 রাস্তার মাঝখান থেকে বিসমিল্লাহ কইয়া নিঃশ্বাস বন্ধ করে এই 2 নখ দিয়ে 1 চিমটি মানে ধুলা এরকম উঠাবেন, উঠাই একটা কাগজের মধ্যে এরকম আস্তে রাখিয়ে ধরেন ওটাকে মুড়াইয়ে আমার কাছে নিয়ে আসবেন। আর হলো ওর সঙ্গে আনবেন 1 প্যাকেট আগরবাতি, 1 বোতল গোলাপ পানি, 1 বোতল সরিষার তেল, 1 বোতল পানি। এই 5টা জিনিস। 3 রাস্তার মাঝখান থেকে 1 চিমটি ধুলা, 1 প্যাকেট আগরবাতি, 1 বোতল গোলাপ পানি, 1 বোতল পানি, 1 বোতল সরিষার তেল। এই 5টা জিনিসের মধ্যে কোরআনের ওই আমলগুলো দিয়ে এমন একটা মানে ব্যবস্থা রেডি করে আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। মানে যেই মানুষটা ধরেন এই একটা তদবির তার জীবনে ব্যবহার করার সুযোগ লাভ করবে, আল্লাহর কসম করে মানে বলা চলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলা যায় যে এই মানুষটার মানে এই ব্যবস্থার পরের থেকে ওর মানে ঈমান নিয়ে মানে মরে বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত এই ইবলিসের কোনো অ্যাক্টিভিটিস, কোনো জাদুকরের কোনো জাদু, কোনো তান্ত্রিকের কোনো তন্ত্র মন্ত্র, খুদার এই পৃথিবীতে অশুভ যত অপতৎপরতা আছে, এ আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ওই মানুষটার উপর কোনোভাবেই মোটামুটি অ্যাক্টিভ হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যত মানে ব্যবসায়ীদের ব্যবসা হয় না, তারপরে মানে একটা মানুষ বছরের পর বছর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তার রোগ সারতেছে না, ডাক্তারে ধরতে পারতেছে না, 1000 প্রকার ওষুধপত্র খাইয়েও ধরেন মানে কোনো তাই কিছু হচ্ছে না। সমস্যাও মানে ইবলিসের একটা মানে লাইন থেকে এগুলো তৈরি।
আবার এই দীর্ঘ সাধনার পরে কোরআন থেকে যে রহস্য মোটামুটি খুঁজে বাইর করা গেছে, এই আমল দিয়ে এই যে মোটামুটি রাস্তার 3 রাস্তার ধুলা, এখানে বলা ছিল যে আল্লাহ বলছেন যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি আল্লাহর নাম নেওয়া প্রত্যেকটা মানে খালেজ বান্দা, তার উপর তোর কোনো অ্যাক্টিভিটিস অ্যাপ্লাই মানে করার সুযোগ হবে না। তো বিশ্বাস করেন এই আমলটা হলো এরকম যে ওই যে মোটামুটি মানে রাস্তার মোড়ে মোড়ে ওই শয়তানদের চেলাবেলা নিয়ে যেভাবে ধরেন মানে সাজায় গোছায় মানে ফাঁদ পাইতে বসে আছে, বলা চলে যে ওই বিসমিল্লাহ কইয়ে যখন 2 নখ দিয়ে চিমটি কেটে আপনি একটু ধুলা ওই রোডের মাঝখান থেকে উঠাইলেন, মনে হলো যে ওইখানে যত কোটি মানে শয়তান বসে আছে প্রত্যেকের মানে একেবারে হাত দিয়ে আপনি চিমটি কেটে তার ভিতরের থেকে রুহুটা বার করে নিয়ে চলে আসলেন। এইটার উপর ভিত্তি করে যখন এই তদবির গুলো ওই কোরআনের ওই আমলগুলো বিশেষ বিশেষ পদ্ধতিতে এই কয়েকটা সামান্য জিনিস পড়ে যখন আপনাকে কোনো ব্যবস্থা দেওয়া হবে, আপনি 20 বছর 30 বছর 50 বছর ধরেন অসুস্থ হয়ে পড়ে গেছেন, আল্লাহর কসম করে বলা চলে যে এই পানি যখন আপনার গায়ে ছিটিয়ে দেওয়া হবে, ওই ধুলাটা যখন 3 রাস্তা থেকে আইনে পড়ে দেওয়ার পরে আর 3 রাস্তায় মানে একটা নিয়ম আছে, ওই নিয়মটা মানে ফিকে ফেলাই দিয়ে আসবেন, আবার ওখানেও বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়ে মানে বলা চলে যে খোদার এই পৃথিবীর মানে পুরো প্রান্তরটা, এই অল মানে ভূখণ্ড মানে পৃথিবী বলতে যে মানে ভূখণ্ডটা আছে, এই ফুল এরিয়াটা আপনার জন্য মানে এমন একটা বিষ মুক্ত হয়ে গেল, যেমন ঢাকার মানে রাস্তায় বলা চলে যে হাজারো যানজটের ভিতর যখন প্রধানমন্ত্রী কোনো একটা বড় ধরনের রাস্তায় বেরোয়, আপনারা উত্তর দেন এই পুরোটা রাস্তায় যেখানে 1 ঘন্টার রাস্তা মানে 10 ঘন্টায় পার হওয়া যায় না, এই যানজটের নগরীতে প্রধানমন্ত্রীর বহর কি ঢাকার এক কোণা থেকে আর এক কোণা যাওয়া পর্যন্ত, আপনারাই বলেন যে একটা গলির কুকুরও কি 1 সেকেন্ডের জন্য রাস্তার মধ্যে মানে এসে মানে একটা নিঃশ্বাস নেওয়া সম্ভব? কি সম্ভব না, কারণ তার জন্য এমন একটা অ্যারেঞ্জমেন্ট, এমন একটা ব্যবস্থাই তৈরি হয় যে প্রধানমন্ত্রীর পুরো বহরটা ধরো মানে পুরো সীমানা ছাড়িয়ে মানে নিরাপদ দূরত্বে না যাওয়া পর্যন্ত ওই ব্লকটা আর ওঠে না। বিশ্বাস করেন যদি মুসলমান হয়ে আপনি কোরআন মানেন আর কোরআনের এই আমলের যে সূত্র আমি বলতেছি এটা যদি কারণ মনে হয় যে এটা সঠিক, তাহলে আপনি এক কথা বলা চলে যে আপনার আর কিছু লাগবে না, এই একটা মাত্র তদবির আপনার সাল মাইয়ে কথা শুনে না আলহামদুলিল্লাহ ওরা সারা জীবন আপনি যেমন করে করতে চান ওরকম বাধ্য হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এই একটা ব্যবস্থাই আপনার সব সমস্যার সমাধান ইনশাল্লাহ 100 করে দেবে। আপনার ক্যান্সার হয়েছে, আপনার প্যারালাইজড হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, পৃথিবীর যত রোগ আর যত শোক আর যত প্রকার অপ্রাপ্তি, যত প্রকার অশান্তির, যত যন্ত্রণা আর যত মানে ব্যর্থতা, এ সবই ধরেন আল্লাহর এই কুদরতের একটা হুকুমেই আপনার জীবন থেকে মানে সারা জীবনের জন্য মানে দূর 100% অবধারিত সত্য ইনশাল্লাহ। যাই হোক, আমার ঠিকানা তো আপনারা জানেন, যদি কারোর মনে হয় যে কোরআনের এই বিশেষ একটা আমল আপনারা সংগ্রহ করবেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা অবশ্যই আমার ঠিকানা মতো যোগাযোগ করতে পারেন। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করেন যে আজকের এই আলোচনায় কোরআনের বিশেষ বিশেষ জায়গা থেকে এই বনি আদমের জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু যে মোটামুটি মানে আদম নবীরে মানে বেহেশতের ভিতরেও টিকতে দেয় নাই, সেখান থেকেও মানে উৎখাত করেই এই পৃথিবীতে আনছে, আর সেই থেকে আজকে পর্যন্ত মানে এই বনি আদমের শেষ বংশের মানে শেষ প্রদীপ যতদিন এই সভ্যতায় মানে উপস্থিত থাকবে বিশ্বাস করেন ততদিন মানে পর্যন্ত মানে আমাদের এই শত্রু আমাদেরকে মানে এমন ভাবে যে বলছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম, হে আল্লাহ আপনি সামনে দাঁড়ায় ওয়াদা করতেছি যে আদমের মানে প্রত্যেকটা বংশধরকে একটা দেখেন আপনারা যে মানে ওই হরিণের মানে মা হরিণের কাছ থেকে যেমন হরিণের বাচ্চাটাকে বাঘে ওই হায়নায় মানে খাবলা দিয়ে নিয়ে যায়, ওই গো মানে মহিষের মানে পালের ভিতরের থেকে যেমন ছোট বাছুরটাকে যেমন ধরে নিয়ে চলে যায়, আপনার আমার প্রত্যেকটা এত আদরের সন্তান প্রত্যেকটা মা বাপের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সন্তানের প্রতি কত ভালোবাসা, কত দায়িত্ববোধ, কত আশা আকাঙ্ক্ষা, কত কিছু নিয়ে আপনারা সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ মঙ্গল কামনা করার জন্যই চেষ্টা করেন, অথচ হয় না, হতে দেয় না।
কে সেই শত্রু? শত্রু সেই ইবলিস, তার অসংখ্য চেলাবেলা। অতএব যে আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে তার চ্যালেঞ্জ অনুযায়ী সে পথভ্রষ্ট করবে, সুস্থভাবে বাঁচতে দেবে না, শান্তির এই জীবন আপনার আমার নসিবে সে হইতে দেবে না। আপনার জন্য মানে আমাদের সকলের জন্য বাঁচার জন্য এই পৃথিবীতে এই একটাই মাত্র অপশন, এই একটাই মাত্র তদবির আপনাকে বাঁচাইতে পারে। আপনার শত শত মানে সমস্যা, জীবনের যত জটিল কঠিন সমস্যাই হোক না কেন, আমি আল্লাহর নাম স্মরণ করে এই কোরআনের মানে আমল দ্বারাই মোটামুটি মানে বলতে পারি যে আল্লাহর বলা প্রত্যেকটা কথা যেমন সঠিক, এই কোরআনের এই আমলগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। এই দীর্ঘ আলোচনার ভিতরের থেকে এমন এমন রহস্য, এত সুন্দর সুন্দর কিছু মানে সমাধান এখানে আছে। হয়তোবা মনে করছিলাম যে মানে 10 থেকে 15 মিনিটের একটা আলোচনা এই জিনিসটা বোঝাবো, কিন্তু হইল না। বিষয়টাই মানে মানব জীবনের এত গুরুত্বপূর্ণ, এত ইমার্জেন্সি, মানে এত ক্রিটিক্যাল মানে বিষয়, এটা করতে করতে ধরেন এত সংক্ষিপ্ত মানে সারতে যাইও 1 ঘন্টার মানে বেশি সময় আমার লাগেই গেল, আমার করার কিচ্ছু নাই। কারণ যেখানে 100 বছর 150 বছর 200 বছর মানে লম্বা হায়াত পাইলেও আমি এই শয়তানের কবল থেকে বাঁচতে অবশ্যই পারবো না। না ইমানের দিক থেকে ইমান হারা না হইয়া যে বাউন্ডারি পাস হইয়া মানে যাইতে পারবো না, এটাও যেমন সত্য। সুস্থ সুন্দর একটা জীবন নিয়ে নিজে বাঁচতে চাই, আমার পরিবার পরিজনকে বাঁচাইতে চাই, সেটাও সম্ভব না। এই শয়তান আপনার আমার পিছনে অলওয়েজ লেগেই আছে, আমাদেরকে ধ্বংস করে একদম সে যতক্ষণ না বুঝবে যে তার মিশনে সে সফল আর আমরা ব্যর্থ। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এক কথায় ওর নিজের হিসাবে সব হিসাব মানে ক্যালকুলেটরের মতো মানে মিলতে হবে যে আপনার আমার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী বলেন, মানে ওই শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক শিক্ষা দীক্ষা অফিস আদালত, মানে আপনার আমার পুরো জীবনের যত চেষ্টা, এর সব কিছু যতক্ষণ ব্যর্থ মানে পরিপূর্ণ হয়ে গেছে, এই কথা যতক্ষণ মানে ওই শত্রু মানে শিওর না হবে, ততক্ষণ পর্যন্ত ওর মিশন থেকে মানে ও ফেরবে না। এটাই হলো মানে মূল কথা। আর এই শয়তানের মানে সব ধরনের চক্রান্ত থেকে আপনি আমি বাঁচতে পারি শুধুমাত্র এই একটা মাত্র তদবির আপনার আমার জন্য উন্মুক্ত আছে। পৃথিবীর কোনো ডাক্তারি ওষুধ, কোনো কবিরাজি ওষুধ, অন্য কোনো তন্ত্র মন্ত্র, কোনো তাই আর এর থেকে মুক্তির কোনো সুযোগ নাই। সুযোগ শুধু এই একটা মাত্র পদ্ধতি, তাহলে 3 রাস্তার 1 চিমটি ধুলা বিসমিল্লাহ কইয়া আনতে হবে, কাগজের মধ্যে মুড়াইয়া যত্ন করে, 1 প্যাকেট আগরবাতি, 1 বোতল গোলাপ পানি, 1 বোতল সরিষার তেল, 1 বোতল পানি, এই মাত্র 5টা জিনিস। এই 5টা জিনিসই যদি আমার এখান থেকে ধরেন সাধন করাইয়া মোটামুটি মানে পড়ে সেই আমলগুলো করাইয়া যদি জীবনে ব্যবহার করতে পারেন, অশান্তিতে আছেন ইনশাল্লাহ শান্তি আসবে। ব্যবসা করতেছেন হচ্ছে না, ব্যবসা এত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি সামলাইতেও পারবেন না। ব্যবসা এত মানে কঠিন অবস্থায় উন্নতি আমার আল্লাহ দেবে আপনাকে এই আমলের বরকতে। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আপনি অশান্তি রোগে শোকে ভুগতেছেন, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধই কাজ হচ্ছে না। আল্লাহর কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আপনি ধরে নেন সবকিছু আল্লাহ আপনার উপর চাপাচ্ছেন না। কারণ আল্লাহ কত দয়া করে আপনাকে আমাকে এই আদমকে তৈরি করছে, আপনাকে বছরের পর বছর ওই বিছনায় মানে শোয়া রাখার জন্য না। এই পৃথিবী আল্লাহর কুদরতি ভান্ডারে কত নাজ নিয়ামত, কত টাকা পয়সা অর্থবিত্ত, কিন্তু আপনি আমি অভাবী জীবনকে জয় করতে পারি না। কারণটা কি? কারণ এই ইবলিস শয়তান আপনাকে মানে যে পদ্ধতিতে আপনাকে অ্যাটাক করলে আপনি তার মানে মিশনে আপনি ব্যর্থ হবে না, সে সফল হবে। কথা হলো এটা, সে সেটাই আপনার জন্য চয়েস করবে। সে মুফতি বলেন, আলেম বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, মানে যুগে যুগে নবী রাসূলের পিছনে সে মানে কি ধোঁকা দেয় নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর যে মানে রোগ এসে ভুগছিল, এটা তো একটা লম্বা ইতিহাস, আমার অন্য আলোচনায় আছে, আপনারা শুনে নেবেন। আমার ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে সবখানে আমার এই ভিডিওগুলো দেওয়া আছে। তো প্রশ্ন হলো যে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। মানে সারা জীবনের যত সমস্যা পৃথিবীর অন্য কোনো পথে সমাধান হবে না। সমাধান হওয়ার জন্য সমাধান এই একটাই, যে পদ্ধতির কথাই যে মানে আলোচনা করলাম, যে 3 রাস্তার মাঝখান থেকে বিসমিল্লাহ কইয়া 1 চিমটি ধুলা নিয়ে আসবেন, 1 প্যাকেট আগরবাতি, 1 বোতল সরিষার তেল, 1 বোতল পানি,
আর 1 বোতল গোলাপ পানি, মানে এই মোট 5টা জিনিস। এই একটা তদবির আমি চ্যালেঞ্জ করে বলতেই পারি, আবারও বলছি আপনাকে, জীবনের কোন চেষ্টা যেখানে আপনার কোনো ফলপ্রসূ হচ্ছে না, আপনার জীবনের এই তদবিরের শুরু থেকে মোটামুটি যতকাল এই পৃথিবীতে বাইসে থাকবেন, ইমান নিয়ে মানে বেহেশতে যাওয়া পর্যন্ত, এই শয়তানের কোনো চেলাবেলা আর আপনার আমার উপর কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে কখনোই সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের উপর দয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগারে মাওলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আপনার কোরআন থেকে যে আলোচনাটুকু করলাম, হে আল্লাহ, যে শয়তান আমাদের পিছনে লেগে আছে আল্লাহ, শয়তান যে চ্যালেঞ্জ আপনার সামনে করে যে ক্ষমতা পাইয়া আপনার আমার বিরুদ্ধে আল্লাহ, আপনার তরফ থেকে যে ক্ষমতা প্রাপ্ত হইয়া সে আমাদের পিছনে লাগছে আল্লাহ, আমরা আপনি যদি দয়া না করেন, রহমত না করেন, আমরা কখনোই তার অত্যাচার থেকে মুক্তি হতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, পৃথিবীতে যত মানুষ এই শয়তানের অত্যাচার মানে বিরাটভাবে আটকা আছে আল্লাহ, তাদেরকে সেই জাল ছিন্ন করে মুক্তি হওয়ার ব্যবস্থা করিয়া দেন। হে আল্লাহ, শয়তানের কারণে, শয়তানের জাদুর কারণে যত মানুষ পৃথিবীতে অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে সুস্থ করে দেন। হে আল্লাহ, এই শয়তানের অত্যাচার কারণে যে ছেলেমেয়েরা লেখাপড়ার থেকে বঞ্চিত আল্লাহ, তাদেরকে এই অত্যাচার থেকে মুক্ত করে আল্লাহ সুস্থ সুন্দরভাবে লেখাপড়া শিখে মা বাপের স্বপ্নের মানে মতো করে যোগ্য করে তাদেরকে গড়ে তোলার সুযোগ করে দিন। হে আল্লাহ, যত অসুস্থ মানুষ পৃথিবীতে এই সমস্ত কারণে অসুস্থ থাকে আল্লাহ, তাদেরকে আপনি সুস্থ করে দিন। হে আল্লাহ, যেই উপযুক্ত বয়সের ছেলে মেয়েদের আল্লাহ বিবাহ শাদী হয় না এই শয়তানের এই সমস্ত মানে জাদুর কারণে আল্লাহ, প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানে ছেলে মেয়েদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর জীবনের মালিক বানায় দিন। হে আল্লাহ, মানুষের দৈনন্দিন জীবনে যত আশা আকাঙ্ক্ষা আছে যা আপনি চাইলেই পূর্ণ হতে পারে আল্লাহ, কিন্তু শয়তান সেগুলো পূর্ণ হতে দেয় না। হে আল্লাহ, এই প্রত্যেকটা ক্ষেত্রে একজন ইমানদারের আল্লাহ জীবনের সবচেয়ে মানে আপনার রহমত আর বরকত দ্বারা পূর্ণ করে আল্লাহ শয়তানের সমস্ত ব্যারিকেড থেকে, শয়তানের সমস্ত মায়াজাল ছিন্ন করে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করুন। হে আল্লাহ, বাংলাদেশের যেই সমস্ত ছেলে মেয়েরা দেশের মধ্যে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, দেশের বাইরে যারা কষ্ট করে প্রবাসী জীবনযাপন করে আল্লাহ, প্রত্যেককে কামাই রোজগারের মধ্যে আপনি খায়ের বরকত নসিব দান করুন। আল্লাহ, প্রত্যেকের জীবনের সমস্ত অভাবী জীবনের থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিন। আল্লাহ, সমস্যায় যারা জর্জরিত, সমস্যাপূর্ণ জীবন থেকে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে মুক্ত করিয়া দিন। আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের যত আশা নেক আশা আকাঙ্ক্ষা গুলো আছে এগুলোকে পূর্ণ করার তৌফিক আপনি দিয়ে দিন। আল্লাহ, 1 লক্ষ বা 2,24,000 পীরভাগ্যমান নবী রাসূলগণের ওসিলায় আল্লাহ আমাদের এই দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহ, আসহাবে কাহাফ, আসহাবে বদর, আশারায়ে মুবাশশারা, আল্লাহ সিদ্দিকিন, সালিহিন, জাকিরিন, শাকিরিন, এই সমস্ত নবী রাসূলগণ আল্লাহ সাহাবীগণের ওসিলায় আপনি আমাদের এই দোয়াকে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন, আমরা আপনার মাখলুক, আমরা আপনার সৃষ্টি আল্লাহ, মানুষ বড় সম্মান করে আল্লাহ, বড় আদর করে, বড় ভালোবেসে এই পৃথিবীতে আমাদেরকে আপনি আপনার ইবাদত করার জন্য পাঠাইছিলেন আল্লাহ, কিন্তু শয়তান আমাদের পিছনে লাগিয়ে আমাদেরকে আপনার সেই সিরাতাল মুস্তাকিমের পথে চলতে বাধা দেয় আল্লাহ। দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষকে এই সিরাতাল মুস্তাকিমকে আঁকড়ে ধরে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে সুন্দর একটা জীবনের মালিক বানায় দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, পৃথিবীতে যেই সমস্ত দাম্পত্য জীবনে অশান্তিতে আছে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এর পিছনে যদি শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকে আল্লাহ, তাদেরকে এই ওয়াসওয়াসা থেকে মুক্ত করে মিল মহব্বতের সুন্দর একটা জীবন যাপনের মালিক বানায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।